Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আমি কিরণ চৌধুরী। আজকে তোমাদেরকে ক্লাস 11 এর ইংলিশ সাজেশন দিচ্ছি। অলরেডি তোমরা পেয়ে গেছো, তবে আবার মিলিয়ে নাও। দেখে নাও একবার। আর তার আগে বলি, তোমাদের যে ইংলিশ যে প্রোজ গুলো আছে, টোটাল 5টা প্রোজ আছে। তার মধ্যে তোমাদের স্কুলকে সিলেক্ট করতে বলা হয়েছিল 3টে। এবার আমি সেরকম ভাবে 3টে সিলেক্ট করে রেখেছি। একবার দেখে নাও, সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসার মতো, যেগুলো মোটামুটি আসবেই, সেই টাইপের কিছু কোশ্চেন রেখেছি। একবার দেখে নাও। আর যে 3টে প্রোজ সিলেক্ট করেছি, সেই 3টে প্রোজ হচ্ছে: প্রথমত জিমি ভ্যালেন্টাইন, 2 নম্বর হচ্ছে দ্য গার্ডেন পার্টি আর দ্য ফ্লাই। এখানে আমি নোবেল লেকচার আর তোমার অফ স্টাডিজটা রাখিনি। এই 3টে আবার দেখে নাও। প্রথমত প্রোজের মধ্যে জিমি ভ্যালেন্টাইন। এবার জিমি ভ্যালেন্টাইনের প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেনই হচ্ছে ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের চরিত্র বর্ণনা করতে বলা হয়েছে। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে রাখতে পারো এটা। আর 2 নম্বরে যেটা রেখেছি বেন প্রাইসের ক্যারেক্টার। এটা কেননা বেন প্রাইস একজন বিখ্যাত ডিটেকটিভ। সে কিন্তু বছরের পর বছর জিমি ভ্যালেন্টাইনকে ধরার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছে। শেষ পর্যন্ত যখন তাকে ধরতে পারলো, কিন্তু তাকে শেষ পর্যন্ত রিলিজ করে ধরলো না তাকে। সেই হিসাবে যথেষ্ট বেন প্রাইসের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। আর এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড আগাথা গেট ট্র্যাপড ইন দ্য ভল্ট? আগাথা কিভাবে ভল্টে আটকে পড়েছিল? আর হাউ ওয়াজ সি সেভড? সে কিভাবে বাঁচা, তার কিভাবে বাঁচানো হলো? ঠিক আছে, এই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এখানে এটা দাগ দিয়ে রাখতে পারো, ভিভিআই। আর একটা হচ্ছে ট্রেস দ্য ফিনিক্স লাইক ট্রান্সফরমেশন অফ জি ভ্যালেন্টাইন। মানে ফিনিক্স পাখির মতো জি ভ্যালেন্টাইনের যে চরিত্রের পরিবর্তন হলো, রাব ডিসপেন্সার হয়ে গেল ভালোবাসার ভালোবাসার জন্য। তা এই পরিবর্তনটা তোমরা দেখে রাখতে পারো। এই একটা, এই টোটাল 4টে প্রশ্ন এখান থেকে রাখা হয়েছে। আর তারপরে দেখো দ্য গার্ডেন পার্টি। গার্ডেন পার্টিতে ক্যারেক্টার অফ লরা। লরা ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। আর আর একটা করে রাখতে পারো থিম অফ দ্য স্টোরি। এই থিম অফ দ্য স্টোরি করলে কি হবে, তোমার বাকি যে কোশ্চেন গুলো গার্ডেন পার্টি থেকে মোটামুটি কভার হয়ে যাবে থিম করলে। আর রেখেছি দ্য ফ্লাই। ফ্লাই এ দেখো ক্যারেক্টার অফ বস। বসের ক্যারেক্টারটা ভিভিআই। আর একটা দেখো রেখেছি হাউ ডাজ দ্য এপিসোড অফ দ্য ফ্লাই সিম্বলাইজ হিউম্যান স্ট্রাগল। এখানে যে মাছিটা, যে ফ্লাই, তাকে মানুষের স্ট্রাগল, মানুষের সংগ্রামের সাথে তুলনা হয়েছে। সে যে সংগ্রামটা করেছিল, মানুষ যেমন সংগ্রাম করে, সেই তুলনাটাকে দেখানো হয়েছে। এই 3টে তোমরা যদি ঠিকঠাক করো, তাহলে তোমাদের নোবেল লেকচার করার দরকার নেই, আর এদিকে অফ স্টাডিজ করার দরকার নেই। এই 3টে কিন্তু ভালো করে করতে হবে। তারপর আসি পোয়েট্রি। দেখো পোয়েট্রি তোমাদের দুটো আছে, একটা হচ্ছে তোমার মাই লাস্ট ডাচেস, আর একটা হচ্ছে তোমার কি আছে যেন একটা, বেশ প্রথমত মাই লাস্ট ডাচেস দেখে না একবার। এই দেখো মাই লাস্ট প্রথম কোশ্চেনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। তারপরে আছে 2 নম্বরে ক্যারেক্টার অফ ডিউক। এটা ভিভিআই, এই দুটো ভিভিআই দিয়েই দিলাম। তারপর লেস ইম্পর্টেন্ট এর মধ্যে ক্যারেক্টারটা হচ্ছে ডাচেসের ক্যারেক্টারটা লেস ইম্পর্টেন্ট। আর একটা লাইন তুলে প্রশ্ন দিয়েছি দেখো, আই গেভ কমান্ড দেন অল স্মাইলস টু স্টপ টুগেদার। যে আমি আদেশ দিলাম, সমস্ত হাসি তারা একসাথে থেমে গেল। এইটা, এইখান থেকেই তোমার হয়তো লাইনটা দিল যে হু সেড টু হুম, বা হু সেড দিস, অ্যান্ড এখান থেকে তোমার ক্যারেক্টারটা চলে আসবে ডিউকের। এটা ভিভিআই। আর মাই গিফট অফ এ 900 ইয়ার্স ওল্ড নেম, যে আমার 900 বছরের রাজত্ব, 900 বছরের শাসনকালের যে নাম ডাক, এটাও তোমার ডিউকের ক্যারেক্টারকে প্রদর্শিত করছে, এটা করে রাখতে পারো। আর স্পট অফ জয়, এখানে তোমার ডাচেসের ক্যারেক্টারটা, এই লাইন থেকে ডাচেসের ক্যারেক্টার লাইন চলে আসবে। আর টেমিং এ সি হর্স থট এ র্যারিটি, এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে হচ্ছে ড্রামাটিক মনোলগ আর ক্যারেক্টার অফ ডিউক। আর এই একটা লাইন তুলে প্রশ্ন আছে, আই গেভ কমান্ড দেন অল স্মাইল স্টপ টুগেদার। এই 3টে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদেরকে র্যাপিড রিডারে দিচ্ছি। এবার র্যাপিড রিডার দেখে নাও। র্যাপিড রিডারে তোমাদের 5টা গল্প আছে। 5টা গল্পের মধ্যে ঘোষ ব্রাহ্মণ, দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট, প্যারোটস টেল, আর তোমার অ্যাট স্কুল আছে, আর ঘোষলি ওয়াইফ আছে। এবার ঘোষলি ওয়াইফ আর অ্যাট স্কুল থেকে আমি রাখিনি। এই 3টে থেকে তোমাদের স্কুলকে সিলেক্ট করতে বলা হয়েছিল 3টে, তা সেই হিসাবে 3টে সিলেক্ট করেছি। এই ঘোষ ব্রাহ্মণ থেকে এই দেখো প্রশ্নটা দেখে নাও একবার, হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ ব্রাহ্মণ। রাখাল রাজা কিভাবে ব্রাহ্মণের সমস্যার সমাধান করলো, এই একটা।
হোয়াট প্রবলেম ডিড দ্য ব্রাহ্মণ ফেস অন রিটার্নিং ফ্রম হিজ ট্রাভেল, কি সমস্যার সম্মুখীন হয়েছিল ব্রাহ্মণ যখন ফিরে এলো বাড়ি। হাউ ডাজ ইট অ্যাফেক্ট হিম, তার ফলে তার কি হয়েছিল, পরবর্তী ঘটনাটা সেটা দিতে হবে। তারপর দেখো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এখান থেকে একটাই প্রশ্ন আমি রেখেছি, একটাই, যে হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স সেভ হিজ এল্ডার ব্রাদার ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য রাক্ষসী, রাক্ষসী মানে রাক্ষসীর কবল থেকে তোমার বড় রাজপুত ছোট রাজপুত্র বড় রাজপুত্র কিভাবে বাঁচালো, এই একটা। আর দ্য প্যারাস্টেল থেকে দুটো রেখেছি, একটা থিম আর হচ্ছে হাউ ডিড রবীন্দ্রনাথ মক অ্যাট দ্য এডুকেশন সিস্টেম। এবার যাই থাকুক এখান থেকে প্রশ্ন, এই থিমটা মোটামুটি যদি লিখতে পারো তাতেই হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের বিশেষ করে থিমটা করলে প্যারাস্টেল থেকে যে কোনো কোশ্চেনই মোটামুটি হয়ে যাবে। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট থেকে মাত্র একটা দিয়েছি, আর ঘোষ ব্রাহ্মণ থেকে এই দুটো দিয়েছি। এই মোটামুটি 5টা প্রশ্ন করতে পারলেই তোমাদের খবর হয়ে গেল। তোমাদের অলরেডি আমি কমিয়ে দিয়েছি 5টা থেকে 3টে, সেখানেও দেখো একটা দুটো কোশ্চেন দিয়েছি। আর এবার চলে এসো প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে দেখো এবার প্রথমে আছে দেখো এআই, প্যারাগ্রাফ করে রাখবে। রোল অফ সোশ্যাল মিডিয়া, বর্তমান সমাজে আমাদের সমাজ মাধ্যমের ভূমিকা। অনলাইন এডুকেশন সিস্টেমে একটা। প্রবলেম অন আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব সমস্যা যেটা। গ্লোবাল ওয়ার্মিং। আর এই দুটো আলাদা করে রাখতে পারো। মাই এম ইন লাইফ, ডিসিপ্লিন, এগুলো সাধারণ একটা প্যারাগ্রাফ তো। মাই হবিটাও করে রাখতে পারো। তবে এইগুলো এই প্রথম এই যে 3-4টে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আপাতত এটুকুই। আর এই মোটামুটি এগুলো দিয়ে রাখলাম, তবে অলরেডি যদিও সাজেশন সব পেয়ে গেছো, তবু আমি দিয়ে রাখলাম, এগুলো ভালো করে মন দিয়ে রেডি করো। এতক্ষণ বোর্ডে যা বোঝালাম, যদি বুঝতে অসুবিধা হয় একটা সংক্ষিপ্ত রূপ আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান সেখান দেখে নেবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আর এর পরবর্তী ভিডিও আমি দিচ্ছি উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাজেশনের উপর। ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। অলমাইটি ব্লেস ইউ।